একটি খামারে যদি 100, 200, 500 নয়, পুরো 5000 গরু, প্রতিদিন হাজার হাজার গরু একই সময় খাচ্ছে, একই সময় দুধ দিচ্ছে, আবার আধুনিক রোবট তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে। আর অবাক করার বিষয় হলো, এই বিশাল খামারের প্রতিদিনের দুধ উৎপাদন এত বেশি যে তা দিয়ে ছোট্ট একটি শহরের মানুষের চাহিদা পূরণ করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতগুলো গরুর খাবার কোথায় থেকে আসে? কে পরিষ্কার করে হাজার হাজার টন গোবর? আর প্রতিদিন কোটি টাকার এই ব্যবসা কিভাবে পরিচালিত হয়? আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের অন্যতম আধুনিক 5000 গরুর বিশাল ডেইরি ফার্মে, যেখানে প্রযুক্তি আর কৃষি একসঙ্গে তৈরি করছে এক বিস্ময়কর ব্যবস্থা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা দেখব এমন একটি প্রযুক্তি যা মাত্র কয়েক মিনিটেই হাজার হাজার লিটার দুধ সংগ্রহ করতে পারে। দূর থেকে দেখলে মনে হবে যেন একটি ছোট্ট শহর, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি আসলে একটি বিশাল গরুর রাজ্য। সারি সারি বিশাল শেড, চওড়া রাস্তা, সক্রিয় পানির লাইন, খাবার সংগ্রহকারী বিশাল ট্রাক এবং হাজার হাজার গরু। এই ধরনের খামার তৈরি করতে কয়েকশো একর জমির প্রয়োজন হয়। প্রতিটি গরুর জন্য নির্দিষ্ট জায়গা রাখা হয়, যাতে তারা আরাম করে বসতে, দাঁড়াতে এবং হাঁটতে পারে। গরুর আরামকে এখানে এত গুরুত্ব দেওয়া হয় কারণ বিজ্ঞান বলছে যত কম চাপ তত বেশি দুধ। এখন প্রশ্ন হলো, 5000 গরুর পেট ভরাতে প্রতিদিন কত খাবার লাগে? শুনলে অবাক হবেন। প্রতিদিন শত শত টন ভুট্টা, আলফালাফা ঘাস, সাইলেজ, খড়, ভিটামিন এবং মিনারেল মিশিয়ে বিশেষ খাদ্য তৈরি করা হয়। এই খাবার মেশানোর জন্যই ব্যবহার করা হয় বিশাল মিক্সার ট্রাক। শুধুমাত্র এদের খাবার মিক্সিং করার জন্যই বিশাল ট্রাক ব্যবহার করা হয়। কম্পিউটার হিসাব করে প্রতিটি গরুর বয়স, ওজন এবং দুধ উৎপাদনের উপর ভিত্তি করে খাবারের পরিমাণ নির্ধারণ করে। একটি গরু দিনে গড়ে 40 থেকে 60 কেজি পর্যন্ত খাবার খেয়ে থাকে। ভাবুন, 5000 গরুর জন্য প্রতিদিন কত বিশাল পরিমাণ খাদ্য লাগে। একটি দুধের গরু দিনে 80 থেকে 150 লিটার পর্যন্ত পানি পান করতে পারে, অর্থাৎ 5000 গরুর জন্য প্রতিদিন কয়েক লাখ লিটার বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। এই কারণে বড় বড় খামারে বিশাল পানির ট্যাঙ্ক, গভীর নলকূপ এবং সক্রিয় পানির ব্যবস্থা থাকে। গরু যখনই পানি খেতে চায় তখনই পরিষ্কার পানি পেয়ে যায়। এখন আসি সবচেয়ে অবাক করা অংশে। আগে শত শত মানুষের হাত দিয়ে গরুর দুধ দোহানো করত, কিন্তু আধুনিক খামারে এখন কাজ করছে রোবোটিক মিল সিস্টেম। গরু নিজেই নির্দিষ্ট জায়গায় চলে আসছে, তারপর লেজার সেন্সার গরুর স্তন্যের অবস্থান শনাক্ত করে। রোবট অত্যন্ত পরিষ্কারভাবে দুধ সংগ্রহ শুরু করে। দুধ বের হওয়ার সঙ্গে সঙ্গে পাইপের মাধ্যমে সরাসরি চলে যায় ঠান্ডা স্টোরেজ ট্যাঙ্কে। মানুষের হাত স্পর্শ করতেই হয় না, ফলে দুধ থাকে আরও স্বাস্থ্যসম্মত। এই খামারের প্রতিটি গরুর গলায় থাকে একটি ইলেকট্রনিক সেন্সার। এই ছোট্ট ডিভাইসটি সারাক্ষণ তথ্য পাঠায় কম্পিউটারে। গরু কতক্ষণ হাঁটলো, কতক্ষণ খেয়েছে, কতক্ষণ বিশ্রাম নিয়েছে, এমনকি অসুস্থ হওয়ার আগেই সফটওয়্যার সতর্কবার্তা দিয়ে দেয়, ফলে দ্রুত চিকিৎসা সম্ভব হয়। এই কারণে বড় খামারে গরুর মৃত্যুর হার তুলনামূলক কম থাকে। এখন হয়তো আপনারা নিশ্চয় মনে মনে ভাবছেন, 5000 গরুর গোবর কোথায় যায়? প্রতিদিন খামারে বিশাল পরিমাণ গোবর জমা হয়, কিন্তু এগুলো ফেলে দেওয়া হয় না। বিশেষ মেশিন দিয়ে গোবর সংরক্ষণ করে পাঠানো হয় বায়োগ্যাস প্ল্যানেটে। সেখানে গোবর থেকে তৈরি হয় গ্যাস। এই গ্যাস দিয়ে অনেক খামারের বিদ্যুৎ উৎপাদন হয়।
অন্যদিকে অবশিষ্ট অংশ ব্যবহার করা হয় জৈব সার হিসাবে, অর্থাৎ একই সঙ্গে বিদ্যুৎ এবং সার দুটোই তৈরি হয়। প্রতিদিন হাজার হাজার লিটার দুধ সংগ্রহ করার পর সঙ্গে সঙ্গে তা 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় ঠান্ডা করা হয়। এরপর বিশাল স্টেনলেস স্টিল ট্যাঙ্কারে করে পাঠানো হয় প্রসেসিং কারখানায়। সেখানে এই দুধ থেকে তৈরি হয় পাস্তারিত দুধ, পনির, দই, মাখন, ঘি, আইসক্রিম এবং বিভিন্ন ধরনের দুধজাত পণ্য, অর্থাৎ খামার থেকে সরাসরি দোকানে নয়, বরং কঠোর মান নিয়ন্ত্রণের পরেই বাজারে পৌঁছে যায়। এই ধরনের একটি আধুনিক 5000 গরুর খামার তৈরি করতে কয়েক কোটি থেকে শত কোটি টাকারও বেশি বিনিয়োগ লাগতে পারে। কারণ এখানে শুধু গরু নয়, বিশাল শেড, অটোমেটিক মেশিন, রোবোটিক মেশিন, ফিল্ড প্ল্যানেট, বৈদ্যুতিক ব্যবস্থা, পানির অবকাঠামো, ভেটেরিনারি সুবিধা, সব কিছু অত্যন্ত উন্নত। তবে উৎপাদন বিশাল। প্রতিদিন বিপুল পরিমাণ দুধ বিক্রি করে এইসব খামার বড় আকারে আয় করতে থাকে। আজ থেকে কয়েক দশক আগে যদি কেউ বলতো একটি খামারে হাজার হাজার গরু থাকবে, রোবোটিক সিস্টেমের মাধ্যমে দুধ দোহানো করবে, কম্পিউটার গরুর স্বাস্থ্য দেখবে, আর গোবর থেকেই তৈরি হবে বিদ্যুৎ, তাহলে হয়তো অনেকে বিশ্বাস করতো না। কিন্তু আজ আধুনিক প্রযুক্তির কারণে এগুলো বাস্তবে সম্ভব হয়েছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত হওয়ার ফলে ডেইরি ফার্মিং আরও স্মার্ট এবং উৎপাদনশীল হয়ে উঠেছে। আপনার কি মনে হয়, বাংলাদেশে বা ভারতে যদি এমন 5000 গরুর সম্পূর্ণ আধুনিক খামার আরও বেশি তৈরি হয়, তাহলে কি দুধের দাম কমে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের গোবাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আপনাদেরকে দুধ সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে, আর সেটা হলো দুধ খেলে হাড় মজবুত হয়। কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ভুল। বড় বড় ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক পরীক্ষা, সায়েন্টিস্টদের রিসার্চ সব কিছু মিলিয়ে দেখা গিয়েছে, যারা অতিরিক্ত পরিমাণে দুধ খায় তাদের তত তাড়াতাড়ি হাড় ক্ষয় হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়। তাই কখনো এটা ভেবে দুধ খাবেন না যে দুধ খেলে হাড় মজবুত হয়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব আরও একটি বিশ্বাস্য বিশাল শিল্প বা খামারের ভেতরে। এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।